কাশিদাসী মহাভারত দ্রোণ পর্ব 14 অর্জুনের প্রতি শ্রীকৃষ্ণ ও ব্যাসের সান্ত্বনা বাক্য। অর্জুন বলেন, কৃষ্ণ করি নিবেদন, অভিমন্যু বিনা আর না রহে জীবন। অভিমন্যু সম নাহি দেখি ত্রিভুবনে, কন্দর্প সমান বীর পূর্ণ রূপে গুণে। শ্রীকৃষ্ণ বলেন, শোকে সুনহ বচন, স্বর্গে গেল যেই তার না কর শোচন। সম্মুখ সংগ্রাম করি গেল স্বর্গলোক, বড় কার্য কইল সেই পরিহর্ষ। অনিত্য সংসার দেখ নিত্য কিছু নয়, কহিনু স্বরূপেই জানি নিশ্চয়। যতেক দেখো সব পুত্র পরিবার, কেহকার নয় শুন কুন্তির কুমার। এক কথা কহি তাহা শুন সাবধানে, দেখিয়াছ বৃক্ষ পরে থাকে পক্ষিগণে। নিশাকালে থাকে সব বৃক্ষের উপর, প্রভাতে উঠিয়া যায় দিক দিগন্তর। তৎতুল্য সংসার এই দেখ ধনঞ্জয়, কুহকের প্রায় যেন কিছু সত্য নয়। এই মতো সান্ত্বনা করেন নারায়ণ, হেনকালে আইলেন ব্যাস তপোধন। বসিবারে আসন দিলেন সেইক্ষণ, উঠিয়া প্রণাম করিলেন সর্বজন। পার্থ বলিলেন, মুনি কর অবধান, অভিমন্যু পুত্র বিনা স্থির নহে প্রাণ। ব্যাস বলিলেন, ইহা শুন সর্বজন, জীবন অসার, সার কেবল মরণ। সৃজন করিলা প্রভু এ তিন ভুবন, পরিপূর্ণ হইল পাপী না হয় পতন। পৃথিবী না সহে ভার টলমল করে, এত দেখি নারায়ণ চিন্তিল অন্তরে। নিঃশ্বাস ছাড়েন প্রভু করি হুহুঙ্কার, নাসাপথে কন্যা এক হইল অবতার। প্রভুর নিকটে কন্যা দাণ্ডাইয়া কয়, কি কার্য করিব আজ্ঞা কর মহাশয়। প্রভু বলিলেন, তুমি মৃত্যুরূপা হও, চতুর্দশপুরে গিয়া ভ্রমিয়া বেড়াও। মৃত্যুরূপে প্রাণীর সংহার কাল পেয়ে, প্রভুর আদেশে কন্যা হরষিতা হয়। কালপ্রাপ্ত জনেরে যে মৃত্যুরূপে হরে, অনিত্য সংসার এই জানাই তোমারে। এত বলি ব্যাসদেব করেন গমন, সবে মেলি করে তার চরণ বন্দন।